আছি এখন পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ির ভিতরে। তো এটা হচ্ছে বাড়ি, সামনে হয়তো বা একটু মডিফাই করছে, এই যে পিছনে একটু সাজগোজ এই সেই গোছানো সব কিছু। টিকিট কাটতে হয়েছে 20 টাকা করে টিকিট। এই সাথে আছে আঙ্কেল। এই হচ্ছে মূলত বাড়ি, আপনাদের দেখাই গোছানো, কিন্তু মানুষ কম আছে, দেখেন শ্যাওলা পড়ে গেছে। মূলত এটা হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র হাসুমিয়ার পাঠশালা, দেখতে পাচ্ছেন হয়তোবা সাংস্কৃতিক কেন্দ্র সুমিয়ার পাঠশালা। আরও কিছু আছে, নারী নকশি কাঁথা কেন্দ্র, আলাদা আলাদা ছোট ছোট ঘর। সম্ভবত এগুলো সেই সময় করা নাকি জানি না, তবে এগুলো অনেক পুরাতন, অনেক পুরাতন। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আরও অনেক কিছু আছে। যদি দেখাই, এটা অরিজিনালি বাড়ি হতে পারে, অনেক পুরাতন। ঠিক আছে, ছোট ছোট ঘর, মেঝেটা হচ্ছে পাকা, তার উপরে টিনের আর কি জায়গা। এখানে অনেক কিছু লেখা আছে, জসীমউদ্দিনের কিছু লেখা উক্তি। এই হচ্ছে অবস্থা, প্রবেশ নিষেধ, সবগুলোতে তার কবির বড় ভাইয়ের ঘর। এগুলো বাড়িঘরগুলো এইরকমই ছিল সম্ভবত, ছোট ছোট ঘর। মানে এটা একটা বাড়ির উঠান, আমি দাঁড়ায় আছি, আর এইদিকে সব কিছু আছে, পিছনের দোকান, জাদুঘরে সব স্মৃতিগুলো এখানে রাখা। ম্যাক্সিমাম হচ্ছে কি ছবি, ঠিক আছে, ম্যাক্সিমামই ছবি রাখা আছে। আর গাছই বেশি, অনেক টাইপের গাছ। সামনের দিকে যাই, এদিক দিয়ে বেরোই আঙ্কেল, চলেন। ওরা কোথায় গেল? এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, এই মোটামুটি বাক্সগুলোর মধ্যে অনেক ছবি, অনেক উক্তি, অনেক লেখা, অনেক কিছু এখানে। মোটামুটি ব্যবহৃত কিছু জিনিসপত্র দেখেন, এগুলোর মধ্যে খেলনা, ছবি বেশি। এটা সম্ভবত তৎকালীন ড্রেসিং টেবিল, জানি না। এখানে একটা পালকি, মূলত কবি জার্মানিতে 2 নাতির সাথে 1972 সালে। মূলত অনেক স্মৃতি বলতে শুধু ছবি ছাড়া আর তেমন কিছুই নাই, যা বোঝা গেল নাকি আঙ্কেল? এখানে ছবি, ম্যাক্সিমাম ছবি এইখানে রাখা, আর তেমন কিছু নাই। সব ঘরগুলোর মধ্যে শুধু ছবি আর ছবি। আর এখানে কিছু পুস্তক রাখা আছে, এইগুলোর মধ্যে আলমিরাগুলোর মধ্যে হয়তো তার লেখা কিছু সাহিত্য বইটাই হতে পারে। এখানে কিছু রাখা আছে, যদিও এগুলো খুব পুরাতন না, এগুলো খুব রিসেন্ট, হয়তো বা মডিফিকেশনের জন্য রাখছে। এই হচ্ছে অবস্থা। এইখানে আশ্চর্য বিষয় হচ্ছে, এইখানে কিছু নামকরণ করা আছে এখনকার যুগের। হ্যাঁ, অনেক নামকরণ করে রাখছে, এই কবির নামের বসে এগুলো রাখা আর কি। এগুলো স্মৃতি হিসাবে মানুষ দেখতেছে। এইখানে তার লেখা কিছু কথা। এই হচ্ছে মূলত তার মেইন বাড়ি হচ্ছে এইটা। হ্যাঁ, এটা হচ্ছে মেইন বাড়ি, এখানে সম্ভবত থাকতো। আর আশেপাশে এখন একটু মডিফিকেশন করা আছে। এইটা একটা ঘর। গাছগুলো অনেক পুরাতন, তেঁতুল গাছ, খেজুর গাছ, এগুলো অনেক পুরাতন, অনেক বয়স হয়ে গেছে এগুলোর। কবির বিশেষ শ্রেষ্ঠ বন্ধু ডক্টর দীনেশচন্দ্র সেন, বেশ কিছু স্মৃতি। মূলত এটা বহির্দেশের মানুষদের জন্য, তাদের সাথে যে স্মৃতিগুলো সেখানে এখানে লেখা আছে। জার্মানির শহর বন্দরে ডক্টর দীনেশচন্দ্র সেন স্মরণে, অধ্যক্ষ বাংলা বিভাগ, কলিকাতা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এইখানে অনেক কিছু লেখা, মূলত বাহিরে জার্মানির যে স্মৃতিগুলো, মূলত ওই প্রিয় নাতি আমিন ও আরিফ, তাদের সাথে যে স্মৃতিগুলো মূলত এখানে রাখা। এটা আরামের ঘুম দিচ্ছে এখানে। এইখানে প্রবেশ করলাম, এই হচ্ছে অবস্থা। মূলত বাহিরে যেই স্মৃতিগুলো সেগুলো মূলত রাখা এখানে। ঠিক আছে, এখানে কিছু লেখা আছে। জার্মানির কলের গান, 1942 সালের কলের গান এটি। এর পাশে কিছু রাখার স্মৃতি। এদিকে দেখে
এখানে মাটির কিছু পাত্র রাখা আছে। সৌরভ আমাদের মৃৎশিল্প। এখানে পুতুল টাইপের কিছু রাখা আছে। এই যে এখানে কি যেন লেখা রাখছে, এখানে তার লেখা কিছু বই। এটা হচ্ছে কবির নিজের টাইপ মেশিনটা, এটা লিখতে আর এই পাশে লেখা কবি ও তার স্ত্রী জার্মানীয় অনেক সময় ব্যবহার করা পোশাক 1972 নভেম্বর জার্মানিতে। এখানে মৃৎশিল্পের কিছু জিনিস, এই হচ্ছে অবস্থা। এই তো হচ্ছে সোয়াদ আলীর সাথে আমি